ইউটিউব দেখে ফার্স্ট টাইম রান্না করলাম মোরগ পোলাও। চলুন দেখা যাক যে খেতে কেমন হয়েছে। পুরা কিভাবে রান্না করলাম ইউটিউব দেখে থেকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো মোরগ পোলাওর কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কেমন হয়েছে, তাও কিভাবে রান্না করেছি নতুন ফার্স্ট টাইম। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি এখানে মুরগির লেগ পিস নিয়ে নিয়েছিলাম 7টার মতো। তো সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি মেখে রেখেছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা হওয়ার জন্য। তো একটু ভালো করে এটাকে আমি ভেজে নেব একদম কালারফুল করে। তো বেরেস্তাটা করতে মোটামুটি ভালোই টাইম লেগেছিল। তো বেরেস্তা করাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিব। তো একটা টিস্যু পেপার দিয়ে তার মধ্যে তুলে নিলাম। আর ওই বেরেস্তা করা তেলের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে তার মধ্যে গরমের মশলা দিয়ে দিয়েছি। এখানে 4-5টা এলাচ দিয়েছি, তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে এর মধ্যে মেখে রাখা আমি চিকেনগুলিকে দিয়ে দিব। তো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেন এখন এর মধ্যে আমি বেশ অনেকগুলি কাঁচামরিচ একদম মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি ঝাল হওয়ার জন্য, যেহেতু এক্সট্রা আর কোনো ঝাল দেব না এর মধ্যে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি 2 চামচ টক দই পানি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। এখন আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে প্রায় হাফ কাপের মতো বেরেস্তা দিয়ে দিব। আর এখানে আমি 1 চামচের মতো জয়ফল জয়িত্রী আর পোস্তদানা বাটা সেটা দিয়ে দিয়েছি। তো পোস্তদানা বাটাতে দিলে গ্রানটা অনেক সুন্দর আসে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে আমি একটু মেখে নিব, মানে নাড়াচাড়া করে নিব। আর সামান্য পরিমাণ এখানে চিনি দিয়ে দিয়েছি, মানে টক দই যে টকটা সেটা ব্যালেন্স করার জন্য। আর এখন এর মধ্যে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। দেন ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিব। আর সাথে এখানে কাজু বাদাম বাটা ছিল, আমি প্রায় 3 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা দিয়েছি। এখানে সব রান্না ইউটিউব দেখে রান্না করলে হয়তো নষ্ট হয় না, কিছু কিছু রান্না ভালোও হয়। তো ওই টাইমে খুব সুন্দর একটা গ্রান আসতেছিল আর বারবার নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাদাম দিয়েছি যাতে নিচে পোড়া না লেগে যায়। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি, সিদ্ধ হওয়ার জন্য মাংসটা। যেহেতু লেগ পিসটা আমি কেটে দেইনি, কারণ কেটে দিলে দেখা যাবে যে খুলে যাবে। তো তার জন্য আমি এখানে একটু বেশি পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম। তো ভালো করে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম। অনেক সুন্দর একটা গ্রান আসছিল। তো এখানে আমি আরেকটু নাড়াচাড়া করে যখন তেল উঠে আসবে দেন এটাকে আমি বন্ধ করে দিব। তো এই তো তেল চলে আসছে। তো এখন আরেকটা প্যান নিয়ে নিব আর এই মাংসটা থেকে যতটুকু সম্ভব তেল আমি তুলে নিব। তো বেশ অনেকখানি তেল উঠানো হয়েছে। ওই তেলটা দিয়ে আমি পোলাওটাকে রান্না করব। আর সামান্য পরিমাণ এর মধ্যে আমি ঘি অ্যাড করে দিব। তো এই তো এখন এর মধ্যে গোটা গরমের মশলা দিয়ে দিব আমি। আর সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিব, অল্প একদমই সামান্য পরিমাণ। তো তারপরে আমি ধুয়ে রাখা চালটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব 2-3 মিনিটের মতো। তখন হিটটা একদমই ফুল ছিল চুলার। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো আরেকটু ভাজা ভাজা করে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে একটু জয়ফল জয়িত্রী বাটা আর বাদাম বাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। তো খুবই সুন্দর একটা গ্রান আসতেছিল চালটা থেকে। আর এখানে পরিমাণ মতো আমি বেরেস্তা দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে আমি মেপে রাখা গরম পানিটা দিয়ে দিব। দেন আমি চুলাটাকে একদমই ফুল বাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দেব বলক আসার জন্য। আর সামান্য পরিমাণ 2 চামচের মতো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। তো খুবই ভালো একটা গ্রান আসতেছিল। তো শাহি জিরা দিলে আরো সুন্দর একটা গ্রান আসতো, তো সেটা আমার হাতের কাছে ছিল না, তাই আর দেওয়া হয়নি। তো পোলাওটাকে আমি একটু পরে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এই তো যখন পানিটা একদমই শুকিয়ে আসবে তো তখন এখান থেকে অর্ধেকটা পোলাও আমি তুলে নিব। একদম 80% 90% ফুটে গিয়েছে চালটা। তো এর থেকে আমি বেশ অনেকখানি অর্ধেকটা চালই তুলে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি রান্না করে রাখা চিকেনের লেগ পিসগুলি দিয়ে একদমই ছড়িয়ে দিব চারদিকে। আর যে মশলাগুলি ছিল, গ্রেভিটা ছিল, সেগুলোকে চারদিকে আমি ছড়িয়ে দিয়ে দিব। তো ফার্স্ট টাইম ইউটিউব দেখে রান্না করেছি, কেমন হবে খেতে তখন পর্যন্ত জানি না। তো
এটা গতকালকের একটা ক্লিপ ছিল, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গ্রেভিগুলি দিয়ে এর মধ্যে এখন হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে পরিমাণ মানে সামান্য পরিমাণ হচ্ছে 1 চামচের মতো ঘি দিয়ে দিব। তারপরে এর উপরে আবার পোলা চালটা দিয়ে দিব। মানে গ্রানটা খুবই সুন্দর আসতেছিল, খেতে কেমন হবে আমি জানি না, যেহেতু ইউটিউব দেখে রান্না করেছি। তো এরপরে আরেকটু ঘি দিয়ে এর মধ্যে আমি কেওড়া জল দিয়ে এটাকে দমে রেখে দিব 15 মিনিটের মতো। তো ওই টাইমটা আর আমি খুলবো না, তো উপরে যা বেরেস্তা ছিল ততটুকু দিয়ে দিয়েছি। তো এখানে আলু বোখারা দিলে খেতে আরও ভালো লাগতো। তো 15 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছিলাম। তো এত সুন্দর একটা গ্রান আসতেছিল। দেন এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমি কিছুটা সালাদও কেটে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক অনেক মজা হয়েছে। তো ইউটিউব দেখে রান্না করলে যে সবসময় খারাপ হবে তা না, কিছু কিছু রান্না খুবই ইয়াম্মি হয়। তো এই মোরগ পোলাওটা খুবই ইয়াম্মি হয়েছিল খেতে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।